সঙ্গে মারামারি করে আল্লাহকে মেরে দিয়েছিল কেন জোরে বলুন? নাউযুবিল্লাহ, আল্লাহকে মারা হবে? হ্যাঁ, এই মুসলমান নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, এই ইব্রাহিম, তোমার আল্লাহকে সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা। ইব্রাহিম আলাইহিস সালাম বেয়াদব বলছে, কি রে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে তো? হ্যাঁ, হারাম খোর। আল্লাহ বললেন, ইব্রাহিম কোনো চিন্তা করো না, কাজটা দাও। মুসলমান কি করলো? নমরুদ তীর বোঝেন না, তীর ধনু বোঝেন না, তীর ধনু খুলে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, তোমার আল্লাহকে মেরে দিব বলে তীর চালিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দ্বারা ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা, তাড়াতাড়ি করে তীরখানা ধরো আর রক্ত মাখিয়ে তুমি জমিনে ফেলে দাও। নমরুদ কি করলো? ওই তীরখানা নিয়ে বলল, সর্বনাশ ইব্রাহিম, আমি তোমার আল্লাহকে মেরে দিয়েছি, দেখো তার নমুনা রক্ত। আল্লাহকে মরবে? কথা বলেন না কেন? আল্লাহ মরে? হ্যাঁ, আল্লাহ ঘুমায় নাকি? কথা বলেন। মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? তোমার ঘুম আসে না? আল্লাহ বলছে, হ্যাঁ মুসা, কি মুখে আবল তাবল বলছিস, আমি ঘুমাবো কেন? না, তুমি ঘুমাও নাকি? আমার তো ঘুম আসছে। আল্লাহ বলছে, মুসার আমি কেন ঘুমাই না তুই দেখবি। বলে, তাহলে দেখাও। তোর পাহাড়ে আয়। একটা গিলাস নিয়ে গেল, কাচের গিলাস বোঝেন না? এই কথা বলেন না কেন? কাচের গিলাস, আর কাচের গিলাসে পানি খেতে ভালো লাগে না? লাগে না? দেখতে ভালো লাগে। আর এখনকার আমাদের মা বোনেরা কাচের গিলাস নিয়ে গিয়ে আলমারিতে সাজিয়ে রাখে, স্বামীকে পানি দেয় না। বলে, কুটুম আসলে খাবে, তুমি গিলাসে এই পানি তোমাকে ওখানে খাও। কি বুঝলে? আমার বাড়িতে বুঝলেন কাঁচে লোড করা আছে গিলাস, ওই টিনের গিলাসে কিসে পানি দিয়ে কেন? ওটা কুটুম সাক্ষাৎ আসবে, মেহমান আসবে, তাতার লেগে নিছি। আমি সব থেকে বড় মেহমান, আমার থেকে বড় মেহমান কে আছে? কাঁচা গিলাস। মা বোনরা দেখবেন জিনিস কিনে নিয়ে গেলে টপ করে ভাঙে না, টপ করে বাহির করে না। স্বামীকে বলে, তুমি ওইগুলো করিয়ে খাও, কাঁচা জিনিস বাহির করা হবে না যদি ভাঙতে ফেলে। কিন্তু টাকা, ওই কাঁচা জিনিসগুলো কার টাকা কিনা? এখন না লক্ষ্মীর ভান্ডার পাইছে, আপনার দিকে পাই না নাকি? এদিকে পায়। 500 ছিল 1000 হয়েছে, আপনার দিকে 1000 হয়েছে। 500 ছিল 1000 হয়েছে। আবার খালা বলেছে, যাদের স্বামী মারা যাবে তারা 2000 পাবে। কদিন পরে স্বামীর গলা টিপে মারবে, বলে তুই মর, 2000 পাবো আমি। কি বুঝলে? এই ঘটনা ঘটবে, আমি বলি কেন? আল্লাহ তুমি কি ঘুমাও না? বলে, মুসা আমি যদি ঘুমিয়ে যাই তুই দেখতে চাস নিদর্শন? বলে, হ্যাঁ আয়, তোর পাহাড়ে আয়। গিলাসে করে, কাচের গিলাস করে পানি নিয়ে চলে গেল। কাচের ওপর খেলা এক গিলাস পানি নিয়ে স্বপ্ন দাঁড়িয়ে আছে তোর পাহাড়ে। আল্লাহ বললেন, ঘুম, যত ঘুম আছে মুসাকে ধর। এমন ঘুমে মুসাকে ধরে নিল। ঘুমের কারণে মুসা তোর পাহাড়ে পড়ে গেল, হাতের গিলাসটা খুলে পড়ে গেল, গিলাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পরে মুসা নবী আলাইহিস সালাম চেতন পেয়ে গেল, ঘুমটা ভেঙে গেল। আল্লাহ বলেন, মুসা রে তোর গিলাস কর। বলে, আল্লাহ এত ঘুম এসেছিল, ঘুমের কারণে পড়ে যে গিলাস ভেঙে গেছে। বলে, মুসা 5 মিনিটের মধ্যে যদি তোর কাছে কাচের গিলাসটা সুরক্ষিত না থাকে, আর আমি আল্লাহ 1 মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায়, সূর্যের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে। আমি আল্লাহ 1 মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায়, সূর্যের চাঁদের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে। আমি আপনাদেরকে একটা কথা শোনাই, সূর্য বড় না চাঁদ বড়? জোরে বলুন। চাঁদের থেকে 70 গুণ বড় হলো সূর্য। কি? চাঁদের থেকে 70 গুণ বড়, যে সূর্যের থেকে 70 গুণ বড় হলো চাঁদ। সূর্যের থেকে 70 গুণ বড় হলো চাঁদ, আর চাঁদের থেকে 70 গুণ বড় হলো এক একটা নক্ষত্র। নক্ষত্র কি তারা দেখে মনে হয় একটু, কি একটু মনে হয় না? একটা সূর্য যদি জমিনে পড়ে যায়, গোটা জমিনটা ঢেকেও জায়গা থেকে আপনার সূর্য থেকে যাবে। কিন্তু সূর্যের থেকে চাঁদ বড়, চাঁদের থেকে আপনার কি বড়? বলুন, জোরে বলুন, কি বড়? চন্দ্র বড়। ও মুসলমান, আল্লাহ রাস্তা আছে না নাই? জোরে বলুন। আমাদের দিকে রাস্তা আছে না? কি
আল্লাহ রাস্তা আছে না নাই? আল্লাহ রাস্তা দিয়ে কি চলে জোরে বলো? আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? আমাদের দেশের রাস্তা দিয়ে বাস চলে, লরি চলে, ট্রাক চলে, চলে কি চলে না যেটা বললো? লরি চলে, ট্রাক চলে, বাস চলে, মুখ থুবড়ে পড়ে যে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায় না যেটা বলুন। কিন্তু আমার আল্লাহর এমন রাস্তা আছে যে রাস্তা দিয়ে গাড়ি চলে না, যে রাস্তা দিয়ে লরি চলে না, যে রাস্তা দিয়ে ট্রাক চলে না। আমার আল্লাহ রাস্তা দিয়ে কি চলে বলুন? ওয়াসমাই জাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ। আল্লাহ বলে আমার রাস্তা দিয়ে লরি চলে না, ট্রাক চলে না, বাস চলে না। আমার রাস্তা দিয়ে চন্দ্র চলে, সূর্য চলে। আমার রাস্তা দিয়ে এক একটা নক্ষত্র চলে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বললেন মুসা রে, আমি যদি একটা মিনিটের জন্য ঘুমিয়ে যাই, সূর্যের সঙ্গে চাঁদের টুকরো টক্কর লেগে যাবে, চাঁদের সঙ্গে নক্ষত্র টক্কর লেগে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। গোটা পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারবে না। তাই মুসলমানদের কি আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলবা ওয়ালা আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী বারংবার বলে গেলেন, আমার সাহাবার নামাজ, আমার উম্মতের নামাজ। আরে নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। আজ আমি বলবো ও মুক্তিরপুরের বাপজি ভাইরা, আমার আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালারা, জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তিরা, আপনারা বলুন তো এই নামাজ কায়েম করার জন্য কোনদিন আমরা মার খেয়েছি নাকি? নিজের জন্মভূমি ত্যাগ করেছি নাকি? বাড়ি গাড়ি ছেড়েছি নাকি? আরে নামাজ কায়েম করতে গিয়ে নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন। একটা নয়, দুটো নয়, 13টি বছর তারা নবী আমার নির্যাতিত হলেন। হয়নি যারা বলুন বিশ্ব নবী 13টি বছর ধরে কাফের বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা আমার নবীর উপর নির্যাতন চালিয়ে গেল, আমার নবীর উপর অত্যাচার চালিয়ে গেল, আমার নবীর উপর স্টিমরুলার চালিয়ে গেল। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনার মক্কার জমল মাটিতে আপনার জন্য নিরাপদ শহর নয়। ও নবীজি, আপনি মক্কা থেকে চলে যান। আমার নবী যেতে চাই না, বারংবার খাবার দিকে তাকায় আর বলে, খাবারে ওরে খাবার, আমার তো তোকে ছেড়ে যেতে মন চাই না, আমি তোর খিদমত করব। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, কাফেরের বেঈমানেরা আমাকে মক্কা জমিনে থাকতে দিল না। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, গজল আছে না নাই? এই গজল আছে না নাই? বুঝবো না, বুঝবো না বলি। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আব্দুল্লাহ পিতা হতে মায়া মেনুর গর্বেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আর নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়ে দুচোখ নিভে যায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান, নবী মার খেলেন, সাহাবারা মার খেলেন, বিবিকে বিবাহ করে দিলেন, এতিম করে দিলেন। আজকে মার খেতে হবে না, বিবিকে বিবাহ এতিম সন্তানকে করতে হবে না। আল্লাহর রাস্তায় একটু ইসলামের জন্য হাত বাড়িয়ে দিতে হবে। আমি হাদিসে পড়েছি, নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে মসজিদের বদলে ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। আজকে দুনিয়ার জমিনে
না বলে ভেঙে দাও, কোরআন বলে পুড়িয়ে দাও। আমি বলবো পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা পারেনি। এই যুগের বেঈমান তারা পারবে না। একবার চিলিয়ে বলুন না ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, নবীর প্রেমিক কারা, নবীর ভালোবাসেন কারা? আমি দেখলাম মসজিদটা সুন্দর হয়েছে, চকচকে হয়ে গেছে, কিন্তু আমি আপনাদেরকে বলবো পাক হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য, নামাজ পড়ার জন্য ওযু করতে হবে না? হবে না? কথা বলেন, হবে না? তিন ওযুতে তিন ফরজে গোসল করো। শুনেন, তিন ফরজে গোসল করো, চার ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 ওয়াক্তে গোসল শোনো, 7 দুজন ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গানস্তে, আর কোন ভঙ্গি চলে যাও টঙ্গি। ও মুসলমান, কারা কারা আল্লাহর জান্নাত যেতে চায়? কারা কারা আল্লাহর যেতে চায়? জান্নাত যেতে চাই না? চাই না? জোরে বলুন। আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলুন। আল্লাহর জান্নাত যেতে চায়। আল্লাহর জান্নাত যাওয়ার জন্য, মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে। আমি আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি বহু জায়গায় যাই, লক্ষ লক্ষ লাখ টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা বলবো না। আল্লাহর ঘর মসজিদের ওযু তৈরি করার জন্য, মানুষকে পাক পবিত্র করার জায়গা তৈরি করার জন্য আমি মাত্র তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 15,000 করে টাকার দাতা আমি একবার তাকবীর দেব। বলে হুজুর, আমার কাছে জান আছে, মাল নাই। ওগো হুজুর, আমাদের মসজিদটা সুন্দর হয়ে গেছে, চকচকে হয়ে গেছে, কিন্তু ওযুখানা না। ওযুখানা করার জন্য, সুন্দর করে তৈরি করার জন্য, ওগো হুজুর, আমি 15,000 টাকা দিব। এমন কোন একজন দরদি সর্বপ্রথম একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কই ইনশাআল্লাহ? আপনি বলে হুজুর, আমার কাছে জানাবে কিন্তু মাল নাই। আমি পুরো বল করে দিয়ে 15,000 টাকা শোধ করে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বান্ধব, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে, ডাক্তারের দোকানে চলে যায়, বন্ধু বান্ধবের পেছনে চলে যায়, কিন্তু আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন হারিয়ে যাবে না। এটা কিয়ামত পর্যন্ত জমা হয়ে যাবে। আমার নবী বলে গেলে, মানুষ যখন মারা যায়, তার সমস্ত আমলিয়াত গুনাহ বন্ধ হয়ে যায়। সাদকায়ে জারিয়া হিসাবে তাকে 3টি জিনিস যদি করে যায়, আমি বলবো মুসলমান গো, আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 15,000 টাকার দাতা একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলি, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বহু টাকা বহু দিকে যায়। আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বানিয়ে দিয়ে সর্বপ্রথম 15,000 টাকার দাতা। মুক্তারপুরের মাটিতে 15,000 টাকা দেবে এমন কোন আল্লাহর বান্দা একটা পাওয়া যাবে না? একজন নাই? একটু হাতটা তুলে দিয়ে বলুন। আমি জানি মুক্তারপুরের মাটিতে 15,000 কেন, 20,000, 30,000 টাকা দেওয়ার লোক আছে। আছে না নাই হুজুর বলেন? আছে না নাই? কথা বলেন। আছে, কিন্তু ওরা মনে করছে হুজুর দিব না। বলে কেন? খামাখায় 15,000 টাকা দেবো কেন? আর কিছু টাকা দিয়ে 1 বিঘে জমি বন্ধক নিব, রসুন লাগাবো। রসুন হয় না আপনাদের দিকে? হ্যাঁ, বলে হুজুর মাথা খারাপ হয়েছে আপনার, 15,000 টাকা দেবো, আর কিছু টাকা দিয়ে 1 বিঘা মাঠে জমি বন্ধক নিব, দিয়ে রসুন লাগাবো। রসুন এখন 12,000, 13,000 টাকা কুইন্টাল, আপনি জানেন। 1 বিঘে রসুন লাগাতে পারলে বাজিমাত। কিন্তু একটা কথা বলি, রসুন কার ইশারায় হয়? কথা বলেন না কেন? আল্লাহ যদি মনে করে রসুন তোকে বাড়িতে নিয়ে যেতে দিব না, আপনি আনতে পারবেন? কথা বলেন না আপনারা? আনতে পারবেন না। তাহলে রুজিতে বরকত দেবেন কে? ফসলে বরকত দেবেন কে?
ফসল বাড়িয়ে দেবেন কে? আপনি তো একটা কওয়া লাগেন কিন্তু মোটা কওয়া হয় না, হয় না করে বলুন। আপনি একটা গম বুনেন, একটা গমের থেকে কটা গম হয় কে বলেন দেখি? আপনারা বলতে পারবেন? এটা কে দিয়েছে? কোরআন খুলুন। কোরআন আল্লাহ বলেছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা। এই জমিনটা বিছানা কিনা জোরে বলুন, কথা বলেন না কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, সূরা নাবা 30 পারা আপনি খুলে দেখুন, তার মানে দেখুন, তার মতলব দেখুন, তার শানে নজুম খুলে দেখুন। সুন্দর ভাবে আল্লাহ কোরআনে বলে দিয়েছে আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা। সুবহানাল্লাহ বলুন। জমিনকে আল্লাহ প্রস্তুত করেছে, মানুষ পুঁতে দেয় তো হজম করে নিবা, লোহা পুঁতে দিলে হজম করে নিবা, গিলাস পুঁতে দিলে হজম করে নিবা, বিলেট পুঁতে দিলে হজম করে নিবা। কিন্তু মানুষ যদি ধান, গম, পাট, সরষা, আঙ্গুর, বেদানা, নাশপাতি, মনোকা, আখরোটের বীজ ফেলে দেয়, খবরদার হজম করে নিবা না, একটার বদলে তুমি ফেরত দিবা। ঠিক কিনা ধরে বলুন? আরে কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন আমি কি তোমাদের কাছে বানাই নাই জমিনকে বিছানা? আমি যদি তোমাদের কাছে জমিনকে পানির মতো শক্ত নরম করে দিতাম, তোমাদের বিল্ডিং বালাখানা হতো না, হতো কত? বলুন, কথা বলেন না কেন? আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা? আমি যদি জমিনকে তোমাদের মতো কাছে পাথর করে দিতাম, পাথরের মতো শক্ত করে দিতাম, তাহলে তোমাদের ধান, গম, আঙ্গুর, বেদানা, আরো আখরোট, মনক্কা, আপনার কোনো জিনিস তৈরি হতো না। আমি যদি পানির মতো নরম করে দিতাম, তাহলে তোমাদের বাংলো বিল্ডিং হতো না। আমি জমিনকে প্রস্তাব করেছি মানুষ পুঁতে দিলে হজম করে নিবা, কিন্তু দুহা পুঁতে দিলে হজম করে নিবা। আমার বান্দারা যদি সরষে ধান ফেলে দেয়, গমের বীজ ফেলে দেয়, হজম করবা না, একটার বদলা তুমি হাজার হাজার ফেরত দিয়ে দেবা। 1 বিঘা জমিতে কমন ধান গম বুনেন 20 কেজি, কমন লেন 20 মন, 20 কেজিতে 20 মন। এ গমে বরকত দিয়েছে কে? কথা বল না কেন? এ গমে বরকত দিয়েছে কে? একটার বদলে একটা শীষ থেকে হাজার হাজার গম আল্লাহ দিলেন। তাই তো কোরআনে বলে দিলেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ তোমাদের কাছে জমিন কি করেছি বিছানা। যে কোনো গাছ দেখবেন মাটি থেকে বের হয়, যখন মাটি থেকে যখন উপরের দিকে ওঠে, যে কোনো গাছ যখন মাটি থেকে উপরের দিকে ওঠে, প্রত্যেকটা গাছ কিন্তু এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে ফেটে কিন্তু 2, 3, 4, 5টা হয়ে যায় জমিনে। ভিতর থেকে যখন বেরোয় তখন একটা হয়ে, জমিনে যখন ছড়িয়ে যায় তখন 4টে 5টা হয়ে যায়। কবি বলে আর কে হয় জমি রবি যে কোনো গাছ যখন মাটি থেকে বের হয়, এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে ফেটে জমিনে 2, 3, 4টে ভাঙি হয়। আল্লাহ বললেন বান্দারে আমি পর্বত গুলাকে প্যারক দিয়ে আটকে রেখেছি যাতে নড়াচড়া না করে, আর যদি নড়াচড়া করে আমার জমিনে আমার বান্দারা তারা থাকতে পারবে না। তারপরে আল্লাহ বললেন আল্লাহ বললেন আমি তোমাদেরকে দুনিয়াতে জোড়া জোড়া তৈরি করেছি, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ বললেন আমি তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছি, কিন্তু আমি এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ। আল্লাহ একটা না দুটো? কথা কন। আল্লাহ যদি দুটো হইতো, লা ফাসাদাতা, কি হইতো? দেশে ফাসাদ লেগে যেত। এক আল্লাহ বলছে পানিতে, বান্দারা মরিয়া গেল গরমে, আর এক আল্লাহ বলছে খবরদার পানি দিস নি, নিমো খারা দাঁড়া। বুঝবে না, বুঝবে না, তোরা বলবো ফাসাদ হতো না। লা ফাসাদাতা, দেশে ফাসাদ শুরু হয়ে যেত। আল্লাহ বলে ও বান্দা এত
বড় নিয়ামত দিয়েছি, তারপরেও কেন আমাকে চিনতে পারো না? আমার ডাকে সাড়া দিলে কেন তোমরা হাতটা উঠাও না? তাই আমি আপনাদেরকে বলবো 15,000 নয়, মসজিদটা তৈরি করার জন্য আমি একবারে কমিয়ে দিয়ে মাত্র 10,000 করে টাকা আল্লাহর ঘরের জন্য একটু সর্বপ্রথম হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। মুক্তারপুরওয়ালারা আজকে আপনারা নাইট জলসা দিয়েছেন কিসের জন্য? উন্নতি করবে মসজিদের জন্য। আপনারা যদি মনে করেন মসজিদের জন্য দিব না, মসজিদ হবে না, হবে গো? কথা বলেন না কেন? এই ছেলে যাবাতে এতক্ষণ গেলে না কেন? আদায় শুরু হয়ে তুলে পালাইছ, তোমাকে দিতে হবে না, বসো। আমি আপনাদেরকে বলি, আপনারা যদি মনে করেন আমরা দেব না, মসজিদ করার ক্ষমতা নাই, একজন হকের নেওয়ার ক্ষমতা নাই, কিন্তু হেদায়েতের মালিক কে? জোরে বলুন। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিবে সে দিবে। এই জায়গার মালিক কে? জোরে বলুন। আল্লাহ। হেদায়েতের মালিক তো আল্লাহ। হেদায়েতের মালিক যদি নবী হতেন, হেদায়েতের মালিক যদি কেউ হতেন, আচ্ছা বলেন তো হেদায়েতের মালিক নবী নাকি? কথা বলেন না কেন? হেদায়েতের নবী মালিক যদি নবী হতেন, আল্লাহর নবীর চাচা আবু তালেবকে তিনি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিতেন, ঠিক না? সব থেকে জাহান্নামের কম আযাব যাকে দেওয়া হবে, জাহান্নামের সব থেকে কম আযাব যাকে দেওয়া হবে, তার নাম হলো আবু তালিব। জাহান্নামের নিম্ন আযাব যার পায়ে খালি আগুনের জুতো পরানো হবে, নিম্ন আযাব আল্লাহর নবীর চাচা আবু তালেবকে দেওয়া হবে। কেন? মক্কার জমিনে আল্লাহর নবীকে চতুর্দিক থেকে গাইড করেছিলেন কে? জোরে বলুন না কে? আবু তালেব যতদিন বেঁচে ছিলেন আল্লাহ নবীর গায়ে একটা ফুলের ছুটকিও কেউ মারতে পারেনি। আবু তালেব বলেছিল, আমি ভাতিজার কলমা পড়ি নাই তো কি হয়েছে, আমার ভাতিজার গায়ে কেউ যদি একটু ফুলের ছিটকি দিয়ে দাও, আমি দুটা মক্কা জমিনটাকে তছনছ করে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, ওই মুসলমান দরদি আল্লাহ কোরআনে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওগো নবীজি, আপনি যাকে ইচ্ছে মনে করেন হেদায়েত করবেন, হেদায়েতের মালিক আপনি নন, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। কে? তাই তো বলে ইজ্জতের মালিক কে? জোরে বলুন। ইজ্জতের মালিক কে? সম্পদের মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশা বানায় কে? কালকে লছনপুর আপনাদের এখান থেকে কত দূর? 3 মাইল 5 কিলোমিটার। গতকালকে লছনপুরে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে, আপনারা জানেন? শোনেননি? ফকির বাপ বেটায় তারা ভিক্ষা করতে গিয়েছিল, দুপুরের ক্ষুধা লেগেছে, তারা খাবে, খাবারের কত পেটের যন্ত্রণা, ক্ষুধা লেগেছে, খাবার দিয়েছে, খাবারটা নিয়ে এসে বাড়িতে খেতে বসেছে। ও মুসলমান, তারা বাপ বেটায় খেয়েছে, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে গেল। ইয়ে জানা যায়নি? কথা বলেন। তাহলে আজকে আমরা এখানে যারা এসেছি, আপনি বাড়ি পৌঁছাতে পারবেন এ গ্যারান্টি কার আছে? কথা বলেন। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, সেকেন্ডের মধ্যে সম্পদ কেড়ে নিতে পারে না? পারে না? কোরআন বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলে, কবিও কি বলে শোনেন, রাজমন সিংহাসন সবই করে দায়া, শাহনশাহী কেড়ে নিয়ে ফকির বানাও, বাচ্চাকে ফকির করে ফেরকে করে দাও, ভাঙা গড়া পৃথিবীতে তো তার কম, কত হাজার টাকা কত জানে
সারাদিন কেটে কেউ হারে রায়, কেউ 1000 টাকা তাই বিনা মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার রোজ কাটে পেটে ভাতে। ও মুক্তারপুরের মুসলমানেরা, ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ। আমি আপনাদের কাছে 50,000, 30,000, 20,000 করে বলিনি। আমি সর্বপ্রথম একজন দুরূদীকে বলবো, আল্লাহকে ভালোবাসেন কারা, মসজিদকে ভালোবাসেন কারা, সর্বপ্রথম 10,000 টাকা হাতটা তুলে দেবেন তারা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করবো। একজন দরদি একটু হাত তুলে বলি। কি বাপ, এতগুলা মানুষের ভিতরে একটা লোক নাই যে 10,000 টাকা দিবে ইনশাল্লাহ? হ্যাঁ বাপ, একটু কথা বলি, কথা বলুন। হ্যাঁ না না, আমি আপনাদের কাছে বলি, আপনারা যদি দিতে না পারেন সবাই হাতটা তুলে বলেন। বলে হুজুর গো, আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো মুক্তারপুরের মাটিতে কোনো মানুষ নাই। সবাই মিলে বলেন। কি যাতে মাতাল হইল তাহলে ঠিক। বলে আচ্ছা দিব না, দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, আপনি পাগল হয়েছেন, টাকা দিব, ওই টাকাটা দিয়ে বাড়িতে বাথরুম তৈরি করব, আরাম করে বাথরুম করব। আচ্ছা বাথরুম আপনার, কিন্তু আরামের মালিককে? কথা বলুন। বিছানা আপনার, খাট আপনার, পালঙ্গ আপনার, কিন্তু বলুন তো ঘুমের মালিককে? আমাদের দেশে একজন কোটিপতি ছিল, কোটিপতি মানে করোড় করোড় কোটি টাকার মালিক। পশ্চিমবঙ্গের ভিতরে কয়েকজনের মধ্যে উনি একজন। নাম করা মুর্শিদাবাদ, এত সম্পদ দিয়েছিল, কিন্তু ডাক্তার তাকে বললো যদি বাঁচতে চাও বিছানা ছেড়ে দাও, মাটিতে শুয়ে যাও। কি বুঝতে পারলেন না? যদি বাঁচতে চাও বিছানা ছেড়ে দাও, মাটিতে শুয়ে যাও। मुसलमान खत पलंग दिए के दुनिया के गए मुसाफिर, मंजिल तेरा कबर है, मखमल पे सोने वाले मिट्टी में सो रही है। दुनिया बनी गई तुमसे लफों करोड़ों आए, तूने अपने हाथों से कितने मुर्दा को दफनाए, तूने अपने आंखों से कितनी जनाजा देखी है। अल्लामा डॉक्टर कबीर रहमतुल्लाह अलैहि বলেছে, বান্দারে আল্লাহ তোমাকে মুসাফির করে দুনিয়ায় বানিয়েছে। আমি আপনাদের কাছে বেশি করে টাকা বলি না, আমি আমার নিজের জন্য চাই না, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 10,000 টাকা কথা। একজন দুরূদী ডানে বায়ে পিছনে সামনে উপরে, মা বোন সোনা দরদি, আমি সকলকে বলে বলবো মাত্র 10,000। এমন কোন মুসলমান নাই, অনেকের মা চলে গেছে, জন্ম দুঃখিনী মা, বাপ কবরে চলে গেছে, যে মা নামাজ নদিন আপনাকে গর্বে করে রেখেছিল, মা রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। সেই মা কবরে শুয়ে বলে, আল্লাহ এমন কোন দরুদের বেটা নাই, বিটি না, একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে, আল্লাহর ঘরের জন্য একটু ঘর বানিয়ে দেবে। মা কি জিনিস, মা কত দরদের জিনিস। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার। ও মুসলমান দরদি আমার ভাইরা, ওদিকে আমি বক্তব্য দেব, কিন্তু তার আগে আপনাদেরকে শোনাবো আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম 10,000 হবে না গো? একটাও নাই এমন কোন চাকরিওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা? একজন দরদি মুক্তারপুরের মাটিতে 15,000 টাকার দাতা, 10,000। কি নাম? আব্দুল বারী। সুবহানাল্লাহ। এই দেখেন, একবার জোরে বলুন না নারে তাকবীর, আরো জোরে জোরে বলুন না নারে তাকবীর। এখন তাকবীর দিতে মনে লাগে না, তাকবীর দিলে কি পাবেন?
কি হবে, কিন্তু নেতার পিছনে তেল মাখাবেন। কিছুদিন পরেই তো আসছেন লোকসভা, আপনার দিকে লোকসভা ভোট নাই? এদিকে আছে? আমাদের দিকে আছে। ওটা ভারতবর্ষ নাকি? লোকসভা ভোট, যেখানে সেখানে রাস্তায় গাড়ি ধরছে, চেক করছে। আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম, সৌদমারিতে বুঝে থামেন, কি হলো, গাড়ি নাম্বার কত, নাম কি, লাইট মেরে মেরে দেখছে এরকম করে খুঁই খুঁই কিছু মাল নিচ্ছে নাকি। এবার আমরা তো মৌলবি মানুষ নাকি, हम लोग तो फकीर आदमी है, झोला लेके चलते हैं नाকি বলে, हम लोग तो फकीर आदमी है, झोला लेके चलते हैं। মুসলমান দরদি, আজকে অনেক জনা মনে করে মাদ্রাসায় যারা পড়ে তারা ভিখারি ফকির অনেকে বলে কিনা। আমি আপনাদেরকে বলি, দেখবেন যাদের 50,000, 60,000, 70,000, 80,000 টাকা বেতন, তাদের কাছ দিয়ে গেলে আপনার ছুঁচে মারা গন্ধ পাওয়া যায়। কি মারা? 70-80,000 টাকা বেতন, শান্তি নাই। বিবির আপনার কুতকুতানি, বিবি ঝগড়া লাগিয়ে দেয়, বিবির ঝামেলা ঝগড়া ঝঞ্ঝাট করে। আবার ওই মাস্টারের গায়ের পাঞ্জর দিয়ে গেলে আপনার ইঁদুর মরা গন্ধ পাওয়া যায়। কিন্তু মৌলবি যারা ফকিরি করে বেড়ে, মৌলবিরা সাদা জামা সাদা কাপড় পরে, 5,000 টাকা বেতন, পাঁজর দিয়ে গেলে মনে করছে মিশকে আম্বারের খুশবু পাওয়া যায়। বলে কে গেল রে? বলে আমাদের মসজিদের ইমাম গেল রে। বেতন কত? বলে 5,000। আর একটু আগে যে গেল ছুঁচে মারা গন্ধ, কি ব্যাপার, বেতন কত? বলে 70,000। কি বলছেন আপনারা বলুন? এ সম্মান কে দিয়েছে? কথা বলেন, কে দিয়েছে? এই দেখেন, কোরআন করুন, কোরআন বলে দিয়েছেন। আপনারা কোরআন বিশ্বাস করেন না? করেন না? কথা বলেন, এরা কোরআন বিশ্বাস করেন কিনা? কোরআন করুন, ডাক্তার উকিল জজ বলে কথা আল্লাহ কোরআনে বলেনি। কোন পৃথিবীর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, মুখ্যমন্ত্রীর কথা বলেনি, এমএলএ এমপির কথা বলেনি, মেম্বারের কথা বলেনি। আমরা ফকির মানুষ, আমাদের কথা আল্লাহ কোরআনে বললেন, ইন্নামা ইয়াকুসুল্লাহু ওয়া ইন্নামা ইয়াকুসুল্লাহু মিন ইবাদিহিল উলামা। কোরআন আল্লাহ বললেন, পৃথিবীতে যদি কেউ আল্লাহকে ভয় করে তারা হলো উলামারা, আলেমেরা, আলেমেরা, উলামারা। এটা হলো আল্লাহর কোরআনের কথা। আর নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেল, আমি নাইবে রাসূল উলামাদেরকে রেখে গেলাম। আজ মৌলবি না থাকলে তোমাকে হালাল হারাম কে শিখাতো? জায়েজ না জায়েজ কে শিখাতো? তোমার মাকে মা বোনাকে শিখাতো। এটা যে তোমার বাপ, এই বাপটাকে শিখিয়েছে আলেম ওলামা শিখিয়েছে। তোমার যদি মাকে আলেম ওলামা না থাকতো, তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ হতো না। আর তোমার মায়ের সঙ্গে বাপের যদি বিবাহ না হতো, তুমি আমি দুনিয়া জমিনে আসতাম না। কি বলছেন তোরা বলুন? কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বক্তব্য শোনাবো, কিন্তু এতে কেন আল্লাহর বান্দা কি নাম বললেন ভাই? আব্দুল বারী সরকার। তিনি সর্বপ্রথম 10,000 টাকার দাতা। একবার মহাব্বত দিয়ে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল বান্দা আব্দুল বারী সরকার ছিল সর্বপ্রথম। খোদা গো তোমার ঘরে 10,000 দিল, মনে বড় ছিল আল্লাহ ছিল তাহার আশা, দিল দেখো 10 মসজিদ বানায়া। আরো দোয়া করে যাবি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি গুনাহ। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে ক্ষমা করে দিও তার জীবনের গুনাহ গলাবটুল। আরে দরুদের বান্দা ছিল এখানেতে 10,000 দিল যেন মসজিদ ঘরেতে। আরো দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। কিয়ামতের মাঠে যখন পাসিনা চুবাবে, আল্লাহ তুমি তার এই দান ছায়া করে দেবে। নারে তাকবীর। এই আমার দিকে তাকানো পাগল মানুষ। জি জি ভাই, আমার বাবা জীবনের আব্দুল বারী সাহেব তিনি 10,000 টাকা দিয়েছেন। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না। আমি আপনাদের ভিতরে 10 জন দরুদীকে বলবো। 10 জন কেন জানেন? 10 জন কেন জানেন? বিশ্ব নবী
নবীর 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতি বলেছিলেন। 10 জন সাহাবা উত্তরসূরি হওয়ার জন্য আমি আপনাদের ভিতরে 10 জন দুরূদীকে বলবো। মাত্র ভাই ও পাগল ভাবে সাথে আমি আপনাদের কাছে 10,000 টাকা দেখতে চাই। ভাই আমার দিকে টাকা যাই করো ওদিকে 10,000 নয়, আমি 10 জন দুরূদীকে বলবো মাত্র 5,000 করে টাকার দাতা। আমি 10টা কেন বললাম জানেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়া নবী, রহমাতুল লিল আলামিন নবী 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়া জমিনে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন। ওই 10 জন সাহাবীর সঙ্গী হয়ে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। তাই 10,000 টাকা নয়, আমি মাত্র 5,000 করে টাকা আমি 10 জন দুরূদীকে দেখতে চাই ইনশাআল্লাহ। মাত্র 5,000। আমার বাপজি মায়েরা, মায়েরা, খালারা, বোনেরা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আমি 10 জন দেখতে চাই বাবা। তাই সর্বপ্রথম একজন দরুদি বলুন মাত্র 5,000। এই দেখেন কি নাম? রসুল আমিন। এই দেখেন 5,000 টাকা, 2,000 নগদ, 3,000 বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও। আল্লাহর পেয়ারা বান্দা রসুল আমিন ছিল। 5,000 টাকা রসুল আমিন দান নিল। এখানে একজন বসেন, এখানে বসেন, এখানে বসেন না কেউ, খাতা কলম নিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর পেয়ারা বান্দা রসুল আমিন ছিল। 5,000 টাকা রসুল আমিন দান নিল। 2 নগদ বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পল্লা ভারী করে দিও। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, 5,000 করে টাকা আমি দেখতে চাই বাবা। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরের একজন দুরূদী বলুন তো 5,000। ও বাবা, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, তার ঈমান থাকবে? জোরে বলুন, কথা বলেন না কেন? থাকবে না। কলেমার জোড়া করার জন্য এমন কোন দরুদি মুসলমান হবে না, এমন কোন আল্লাহ বলা হবে না। আমি আপনাদের কাছে 5,000 টাকা 2 নম্বর দেখতে চাই বাবা। 5 কি নাম? নিতাজুল আর হিলাল। নিতাজুল হিলাল 6,000, নিতাজুল 5,000। আল্লাহর পেয়ারা বান্দা হিলাল নিতাজুল 2 জন নগদ ছিল। 6,000 5,000 টাকা দেখো দিল। আর দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন। আর দোয়া করি আমি হরি গো রব্বানা হিলাল নিতাজুলকে তুমি কখনো ভুলো না। ও মুসলমান দরদি, আমার মায়েরা, বোনেরা, জননীরা, কারা জমা খাদিজার মতো মায়ের মতো মা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আমি দেখতে চাই দরদি। নগদ, নগদ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা এত সরকার ছিল বাবা, যাও না দেখো দেখো নগদ 5 দিল। আরো জমা করি আমি বাবাজির কারো আল্লাহ দিন বাবাজিকে সুখের জীবন। শেখ 5,000 কত বাড়ি? মুরসালিম শেখ 5,000 লিখেন, লিখেন। মুরসালিম শেখ দেখো কোথায় বসেছিল। 5,000 টাকা মুরসালিম শেখ দান নিল। লিখো টাকা, লিখো। আল্লাহু আমিন। মুরসালিম শেখ দেখো এখানে হাজির। 5,000 দিল টাকা মসজিদ খাতির। 5,000 টাকা করা হলো আছে। তাহলে মেয়েদের ঘরে লজ্জা করে দিয়ে দেন। আল্লাহু আমিন। এই দেখেন 5 নম্বর হয়ে গেল। নাকি 5 হলো না? 5 নম্বর হয়ে গেল।
আমি আপনাদের কাছে 6 নম্বর আর একটা দরুদিকে বলবো 5000। কে আছে বাবা? কে আছে দরদি? ও মুসলমান আছেন দেখি? আমি জানি মুক্তারপুরের মাটিতে 20,000 50,000 টাকা দেওয়া লোক আছে, কিন্তু আমি নিব না। আমি 5,000 করে টাকা দেখতে চাই 10 জনা, তার মধ্যে 5 জন হয়ে গেল। 6 নম্বর আর একজন দরদিকে বলবো শোনা, 5,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য তুচো করে দেব। আর একটা কি গো, আর একটা আল্লাহর বান্দা দেওয়ার মধ্যে নাই? হ্যাঁ, মল্লিক কি বলে মুক্তার পরে সরকার লোক বেশি আছে।